হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আজকে যাচ্ছি আমি স্টোরি বুক স্টোর। হ্যাঁ, নামটা না জানলেও তোমরা কিন্তু প্রত্যেকে কম বেশি এই বুক স্টোরটাকে ফেসবুকের থ্রু কিংবা দশম অবতার সিনেমার একটি গানের থ্রুতে ছিল। বুক স্টোরটার ভিতরটা অসাধারণ আর্কিটেকচারে সাজানো, আর সেটাই কিন্তু এটার সবথেকে বড় ইউএসপি। অদ্ভুতভাবে সিঁড়ির প্যাটার্নগুলো একে অপরের সাথে যুক্ত। তা আজকে আমিও দেখতে চলে এলাম যে আসলেই বুক স্টোরটা নিজের চোখে কতটা সুন্দর দেখতে। ছবিতে ভিডিওতে তো অনেক দেখেছি, আর সেখানে তো দুর্ধর্ষ লেগেছে। তো ফাইনালি আমি চলে এলাম, আর স্টোরিটা মানে বুক স্টোরটা যেখানে আছে তার গুগল অ্যাড্রেসটা একটু ভুল আছে। তো তোমরা বেস্ট হয় সল্টলেক স্টেডিয়াম গেট নাম্বার 3 থেকে স্ট্রেট এগিয়ে আসলে কাউকে একটা জিজ্ঞাসা করলে বা না করলেও বাঁ হাতে তোমাদের পড়বে এই স্টোরিটা। এইবার বাঁ হাতে রাস্তা দিয়ে এগোতে এগোতে নাও চোখে দেখতে পারো, বিকজ বাঁ হাতে আবার একটা গলির ভিতরে, মানে বাঁ হাতে একটা গলির ভিতরে আর কি অ্যাকচুয়ালি একটা কমপ্লেক্স বা বড় একটা বিল্ডিংয়ের নিচের একটা বড় জায়গা জুড়ে এই স্টোরটা। তো স্টোরটায় ঢুকে তো আমার চক্ষু পুরো চড়ক গাছ, এত অসাধারণভাবে সাজানো বই, মানে না দেখলে হয়তো বিশ্বাস করা যাবে না। থিমটা বেশ মজাদার, মানে একদম মাইন্ডটাকে একদম ফুরফুরে করে দেবে। আর এখানে কিন্তু অদ্ভুতভাবে খুব ভালো ভালো পেনের কালেকশন আছে। যারা পেনকে ভালোবাসো বা পেন সংগ্রহ করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু একটা দারুণ ডেস্টিনেশন। সাথে করে কিন্তু প্রচুর ডায়েরিরও কালেকশান এখানে আছে। অনেকেই আছে ভিন্ন স্বাদের, ভিন্ন প্যাটার্নের, ভিনটেজ, মডার্নাইজ সব রকম ডায়েরির কালেকশন রাখে বা ইউজ করতে পছন্দ করে। তাদের জন্য কিন্তু এটা একটা সুন্দর জায়গা। শুধু বই কিন্তু এখানে বিক্রি হয় না, খানিকটা স্টেশনারি, কিছুটা গিফট আইটেম, আর কিছুক্ষণ আগে যেটা দেখালাম সেটা ছিল রুম ফ্রেগরেন্স। আমরা যেমন বাথরুমে ফ্রেগরেন্স মানে হ্যাং করি, এটা রুমে হ্যাং করা, বাট এইটার গন্ধটা ফার বেটার ছিল। মানে আমি হাতে নিয়ে চন্দনের সুন্দর স্মেলটা পাচ্ছিলাম। আর দামও ছিল 60 রুপিস, কোয়াইট বাজেট ফ্রেন্ডলি। আর হ্যাঁ, এটা কিন্তু মাত্র 3টে ফ্লোর বা 3টে লেয়ারে আছে। ফ্লোর কথাটা ঠিক হবে না, তো এই সাইডে সাইডে 3টে লেয়ার মতন আছে। তো খুব সুন্দরভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুন্দর সুন্দরভাবে একদম হেডিং করা আছে যে কী সেগমেন্টের বা কী প্যাটার্নের বই কোন জায়গাতে রাখা আছে। বড় থেকে বাচ্চা মোটামুটি সবার জন্যই কিন্তু বই এখানে অ্যাভেলেবেল আছে। নানা রকম, লাইক স্পিরিচুয়াল থেকে হিস্ট্রি, নানা রকম বই এখানে আছে। তবে একটা জিনিস দেখলাম, বাংলা বইয়ের কালেকশন তুলনামূলক অনেক কম। হ্যাঁ, স্পেসিফিকভাবে কিছু রেপুটেটেড বই যেমন টিনটিন, গীতাঞ্জলি, হ্যাঁ এরকম কিছু বিখ্যাত বাংলা বই যেগুলো ওরা কিন্তু রেখেছে, বাট মোরালেস ওদের কাছে কিন্তু বাংলা বইয়ের কালেকশন তুলনামূলক কম। আর ওদের সেলিংটা ছিল খানিকটা কাজ বলতে পারো, কাজ ঠিক না, বাট কাচের মতনই কিন্তু রিফ্লেক্ট করছিল, তার জন্য জায়গাটা আরও বেশি ব্রড লাগছিল। তো ওভারঅল খুব সুন্দর। আমি 2-3টে বইতে পাতায় চোখ গোলালাম। দেখো, বই পড়তে আমি বলবো না যে আমি খুব বই প্রেমী, বাট এটার প্রতি একটা সুন্দর ভালো লাগা আছে। বাট কারণে বা অকারণে আমার সেটা অভ্যাস বা সুন্দর একটা অভ্যাসে আমি কখনোই পরিণত করতে পারিনি। বাট আমি যখন যে বইটা পড়েছি খুব মানে তাড়াহুড়োর সাথে পড়েছি, কারণ আমি একদম ধৈর্য সহকারে ধীরে সুস্থে পড়তে পারি না, কারণ আমার কাছে গল্পটা মনে হয় যে কতক্ষণে শেষ করব। আর মোরাললেস আমার বেশি একদম রোম্যান্টিক, টিপিক্যাল রোম্যান্টিক বই পড়তে আমার খুব ভালো লাগে। একটা প্রেম মানে অবাস্তব প্রেম যেখানে আছে সেই সব কিছু কাল্পনিক। যাই হোক, আমি তারপরে এগিয়ে পড়লাম। তবে ওখানে রোম্যান্টিক বইয়ের সংখ্যা তুলনামূলক কম ছিল, বেশিরভাগটা ছিল নন ফিকশন, স্পিরিচুয়াল, হিস্ট্রির বা নানা রকম প্যাটার্নের বই কিন্তু ছিল। তো সব শেষে বই স্টোরটা ঘুরে আমি এবার বাড়ির দিকে রওনা হচ্ছি।
বেশ আজকের অভিজ্ঞতাটা ভালো ছিল, ভালো কাটলো একটা সন্ধে। ভালো লাগতো যদি আমি কিছু কিনতে পারতাম, আমার খুব ইচ্ছে ছিল যে কিছু একটা কিনবো, বাট সত্যি কথা বলতে সেরকম রোম্যান্টিক আমি কিছু পাইনি, তার জন্য আর অহেতুক কিনিনি। কারণ কিনে নিয়ে এসে বাড়িতে বোঝাই করে বইকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই যদি সেটার আমি সঠিক প্রয়োগ না করতে পারি। ফেরার পথে একবার ইস্কন মন্দির যাব। আগের দিন ইস্কন মন্দিরে আমি একটা কেক দেখেছিলাম, সেটা দেখে আমার মনে একটা জমা বেদনা বা আশা রয়ে গেছে সেই কেকটা খাওয়ার। বাট গিয়ে ভাগ্যক্রমে সেই কেকটা আজকে না পেলেও একটা অন্য কেক পেয়েছিলাম, তো সেটাও বেশ ভালো ছিল। বাট আমার খুব লোভ হচ্ছিলো পেস্ট্রি খাবো। আর ফর্চুনেটলি আজকে হচ্ছে একাদশী ছিল, তাই অসম্ভব সুন্দরভাবে এই পুরো জায়গাটা সাজানো ছিল, ঠাকুরগুলো তো চোখ সরানো যাচ্ছিল না। বাট আমি যখন পৌঁছেছি তখন দ্বার বন্ধ হওয়ার দরুন। যাই হোক, কপাল ভালো ছিল যে দর্শনটা পেয়েছি। আর আগের দিন বলছিলাম না যে একটা ফ্যান থেকে সুন্দর হাওয়া বেরোচ্ছিলো, আর সেখান থেকে যেন গোলাপ জল ছিটছিল, আজকে তোমাদের সেই ফ্যানটাকেও দেখাবো। আমি তার ক্লিপিং নিয়ে এসেছি, এই যে এই সেই ফ্যান, খুব 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 সুন্দর ছিল ব্যাপারটা। যাই হোক, তা ফেরার পথে ওইখানে এই গোবিন্দাস থেকে এই পেস্ট্রিটা নিলাম একটা, ব্রাউনি যত সম্ভব ছিল, ওয়ালনাট ব্রাউনি না, সরি ওয়ালনাট না, এমনি ব্রাউনি, তার উপরে বাদামের ইয়ে করার পাশে না এরকম একটা কেকের দোকান ছিল, সেটাও ভেজ। আর তো আমি এই ট্রফেল কেকটা নিলাম, খুব ভালো ছিল, দামটা বেশি হলো, অসাধারণ খেতে ছিল। ওরা না আবার একটু গরম করে দিয়েছিল, তো কেকটা একটু গলে গলে গিয়েছিল, কিন্তু বেশ সুন্দর লাগছিলো খেতে। যাই হোক, আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো।